বড় বড় ডাকাতরা এখানে বসে আছে। সেই ডাকাতগুলোর চেহারাটা খুব সুন্দর, দরবেশ বাবার মতো, দাড়ি আছে, টুপি আছে, কিন্তু এই দরবেশ বাবাগুলো সব দেউলিয়া করে দিচ্ছে। রাজনীতিবিদরা মুখে এক ধরনের কথা বলে, তার সন্তানরা বিদেশে পড়াশোনা করে। রাজনীতিবিদরা মুখে এক ধরনের কথা বলে, একটু পেটের রোগ হলে, পেটে পীড়া শুরু হয়ে গেলে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে চলে যায়। তাহলে এই জাতের রাজনীতিবিদ দিয়ে কোনোদিন বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব না। আওয়ামী ফ্যাসিবাদের আমলে দেখেছি যত মন্ত্রী, এমপি, মিনিস্টার সেকেন্ড হোম বিদেশে আছে, তাদের ছেলে মেয়েরা সব বিদেশে পড়াশোনা করছে। দেশে তারা শুধুমাত্র টাকা উপার্জনের মেশিন হিসেবে এই দেশে তারা থেকে গেছে। দেশকে লুটপাট করে একটা মাৎসন্যায় অধ্যায় তারা তৈরি করেছিল। সামনে আবার সেই সিনারিওর দিকে আমরা যাব কিনা, ইটস কমপ্লিটলি আনসার্টেন সিচুয়েশন, উই কান্ট প্রেডিক্ট দিস। আমরা মনে করি দেশটাকে যদি পাহারা দিয়ে রাখতে হয়, তাহলে বর্তমান প্রজন্মকে ইথিক্যাল, মোরালিটি, স্কিলনেস এগুলো ডেভেলপ করতে হবে, এবং সেই জায়গায় আমাদের কন্ট্রিবিউশনটা অনেক বেশি। All we are the students of university, so you have a lot of liabilities because government have invested to you a lot of money, lot of properties. এই টাকাগুলো, এই প্রপার্টিগুলো তোমাদের কাছে যে ইনভেস্ট করা হচ্ছে, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি, 26 টাকা বেতন দিছি মাসে, 26 টাকা 27 টাকা, ফলে অল্প কয়টা টাকা বেতন নিয়ে আমাকে পড়ানো হয়। লক্ষ কোটি টাকা সেখানে বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে। এই বাজেটগুলো সরকার জনগণের ট্যাক্সের টাকা থেকে দেয়। আমার লায়াবিলিটিটা যেন আমি ভুলে না যাই। বিশ্ববিদ্যালয়ে পাশ করার পরে কোনো একটা জায়গায় চাকরি করলে এরপর আমার দ্বারা করাপশন হচ্ছে, এটা যেন না হয়। এই ইথিক্যাল স্ট্যান্ডটা আমাদেরকে ধরে রাখতে হবে। আর সর্বোপরি আমি আজকে যাদের নিয়ে এই আয়োজন, আজকে অদম্য মেধাবী বলছি আপনাদেরকে, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে সুস্থ শরীরে নিজেদের লেখাপড়ার জীবন শেষ করতে পেরেছি। আমাদের শারীরিকভাবে প্রতিবন্ধকতা শিকার হতে হয় নাই, কিন্তু আপনারা এই প্রতিবন্ধকতা মারিয়ে এই বিশ্ববিদ্যালয়ের আঙিনায় এসে নিজেদেরকে ফ্লারিশ করার সুযোগ পেয়েছেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, এবং আমরা এটা বিশ্বাস করি একটা দেশ কখনো পার্টিকুলার একটা কমিউনিটিকে নিয়ে উন্নত হতে পারে না। একটা দেশের উন্নয়নের জন্য প্রয়োজন সেই দেশের জনসংখ্যার প্রপার ইউটিলাইজেশন। বিশেষ করে এদেশের ছাত্র সমাজ, যুব সমাজকে নিয়েই একটা দেশকে এগিয়ে যেতে হয়, কিন্তু রাষ্ট্রের এই ক্ষেত্রে উদাসীনতাই আজকে আমাদের উন্নয়নের ক্ষেত্রে বড় একটা হিন্ড্রেন্স হয়ে দাঁড়িয়েছে। আপনারা আজকে দেখবেন যে বাংলাদেশে এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে। একটা দেশের টোটাল পপুলেশনের মধ্যে মোর দ্যান 60% পপুলেশন দে আর ইয়াং এজ, দে আর ক্যাপাবল টু ওয়ার্ক। কিন্তু এই যে ইয়াং এজের পপুলেশনকে যেভাবে সম্পদে পরিণত করার দরকার ছিল, অনার্স মাস্টার্স পাস করা মানেই হচ্ছে বেকারের ফ্যাক্টরি তৈরি করা। অনার্স মাস্টার্স পাস করার পরে সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ায়, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে পাস করে যাচ্ছে, ভালো রেজাল্টদারি। একটা কোম্পানি সার্কুলার দেয়, 15,000 টাকা বেতনের সার্কুলার দেয়, কন্ডিশনে লেখে এসএসসি এইচএসসি তে কমপক্ষে 4.5 থাকতে হবে, সায়েন্স বিভাগ হলে ভালো হয়, অনার্স মাস্টার্স কোনো একটা ভালো পতিতাদশা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে এখানে কন্ডিশনে আবেদন করতে হবে। বেতন কত? 15,000 টাকা। এই 15,000 টাকা, 20,000 টাকা বেতনের জন্য আমাদের ঘাম ঝরে যায় চাকরির পেছনে। এন্টারপ্রেনিয়ার তৈরি করা হচ্ছে না। এন্টারপ্রেনিয়ার তৈরি হবে কিভাবে? তেলে মাথায় তেল দেওয়া অভ্যাস এই বাংলাদেশের ব্যাংক বিমাগুলো জনগণের টাকায় এই ব্যাংক বিমা পরিচালিত হয়। আমি ক্ষুদ্র একজন ব্যবসায়ী হওয়ার জন্য ব্যাংক বিমাগুলোর কাছে যদি দ্বারস্থ হই যে আমাকে সুদ, ইন্টারেস্ট ফ্রি একটু কিছু টাকা লোন দাও, আমাকে একটু ট্রেনিং দাও, আমি যেন উদ্যোক্তা হতে পারি, সেখানে এত এত শর্ত আরোপ করবে, আপনার মনে হবে যে কান ধরে এখান থেকে চলে যেতে পারলে বাসি, আমার টাকা লাগবে না, ছেড়ে দে মা, কান্দে বাসি। এরকম অবস্থা। আর টাকাগুলো কারা নেবে? বড় বড় ডাকাতরা এখানে বসে আছে। সেই ডাকাতগুলোর চেহারাটা খুব সুন্দর, দরবেশ বাবার মতো, দাড়ি আছে, টুপি আছে, কিন্তু এই দরবেশ বাবাগুলো সব দেউলিয়া করে দিচ্ছে। ব্যাংক লুট করা এখন, আগে তো ডাকাতি করতো, ডাকাত হচ্ছে অস্ত্র নিয়ে যে ঠেকিয়ে ধরতো, এরপরে টাকা দিয়ে চলে আসতো। এখন আর এরকম লাগে না। এখন ডাকাতি করার জন্য একটা ব্যাংক খুললেই হয়।